ইউটিউব নাকি ফেসবুক, কোথায় সবচেয়ে বেশি তাড়াতাড়ি সফল হওয়া যায় বা কোনটার রিচ সবচেয়ে বেশি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু একটা চমৎকার জায়গায় চলে আসছি। দেখেন কি সুন্দর গাছগুলা, এগুলা দিয়ে ছোটবেলায় আমরা খেলাধুলা করছিলাম। তো এই যে নয়নতারা ফুলের গাছ, এই গাছটা আমার বাসায় অনেক বেশি, একটা গাছ লাগাইছিলাম আর সেখান থেকে অনেক বেশি চারা হয়েছে। মাটিও লাগে না, ইটের কণাকানিতেই হয়ে গেছে অনেক বেশি চারা। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে যে ইউটিউব নাকি ফেসবুক, কোনটাতে সফল হওয়া খুব তাড়াতাড়ি সহজে সফল হওয়া যায়। খুব তাড়াতাড়ি বলতে আমি বোঝাচ্ছি যে পরিশ্রম ছাড়া কিন্তু আসলে কোথাও সফল হওয়া যায় না, সব জায়গায় অবশ্যই পরিশ্রম লাগে। তবে ইউটিউবে নাকি ফেসবুকে আপনি কোন ক্ষেত্রে কাজ করলে খুব তাড়াতাড়ি রিচটা বেশি পাবেন? ফেসবুকে কাজ করলে আমার মনে হয় রিচটা একটু বেশি পাওয়া যায় এবং তাড়াতাড়ি সফল হওয়া যায়। আবার ফেসবুকে শর্ট লং ভিডিও বা শর্ট ভিডিও বলতে রিলসে একটু তাড়াতাড়ি হওয়া যায়। রিলসে যেমন কোনো ফলোয়ার বা 60,000 ওয়াচ টাইম এসব কিছু লাগে না। মোটামুটি আপনি রেগুলার রিলসগুলো দিলেই যদি ভাইরাল হয়, ভালো ভিউ হয়, তাহলে অ্যাড অন রিলস পাওয়া যায়। তো ইউটিউবে হচ্ছে 10 মিলিয়ন ভিউ লাগে। তো এটা একটু বেশি কষ্টকর এবং সময় সাপেক্ষ বিষয়, কারণ কবে এটা ভাইরাল হবে, ইউটিউবে শর্টসগুলো ভাইরাল না হলে এত ভিউ আনা আসলে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আর ফেসবুকে হচ্ছে রিলসে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করা যায় বা অ্যাড অন রিলসটা পাওয়া যায়। আর ইউটিউবে রিচ একটু কম পাওয়া যায় লং ভিডিওর ক্ষেত্রে। লং ভিডিও থেকে ওয়াচ টাইম হয়ে গেলে হয়, আর হচ্ছে শর্ট থেকে বেশি সাবস্ক্রাইবার পাওয়া যায়। ফেসবুকে লং ভিডিও থেকে মনিটাইজেশন করাতে চাইলে রেগুলার কন্টিনিউ লং ভিডিও দিতে হবে। ফলোয়ার আসার জন্য তো আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তবে দুই জায়গাতেই কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া আসলে কোথাও সফল হওয়া যায় না। তো রেগুলারিটি মেনটেন করে তারপরে দুই জায়গাতেই পরিশ্রম করলে দুই জায়গাতেই সফল হওয়া যায়। তারপরে আমার কাছে মনে হয় যে ফেসবুকে একটু রিচটা বেশি পাওয়া যায় ইউটিউবের ক্ষেত্রে। ইউটিউবে হচ্ছে আপনার মানুষ দেখতে দেখতে যদি পছন্দ করে, যদি ভাইরাল হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এই তো আমার ছাদ বাগান থেকে চলে আসছি সন্ধ্যায় নাস্তা বানাতে। তো এখানে দুধ জাল করে নিচ্ছিলাম, আমি একটু সেমাই রান্না করব। তো এই তো দুধটা ফুটে আসলে সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাই রান্নাটা আমরা সবাই কম বেশি জানি, আর প্রতিদিন সন্ধ্যায় নাস্তা বানাতে হয়। তো আমার বাচ্চারা হচ্ছে এক এক দিন এক একটা নাস্তা খেতে পছন্দ করে, আমিও চেষ্টা করি ওদের মন মতো নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। তো এই তো যে দুধটা কিন্তু পড়তে পড়তে পড়েই গেল। যাই হোক, এখন দুধটা ঘন হয়ে আসছে, আর এরপর যে এবারে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো নাড়াচাড়া করতে গেলে তখন কিন্তু আর এটা উপর দিকে উঠে পড়ে যাবে না। তো এটা সেমাইটা সিদ্ধ হয়ে যাবে, আর আমি ওদেরকে বিকেলের নাস্তা বানাতে বানাতে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই বিষয়টা আসলে নিয়ে। সবাই যারা কাজ করা শুরু করছে, নতুন পেজ, অনেকেই ফেসবুকে কাজ করবে নাকি ইউটিউবে কাজ করবে, দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তো আমি মনে করি আপনি ফেসবুকে যে ভিডিও বা যে রিলসটা দিবেন, একই সাথে সাথে কিন্তু ইউটিউবেও সেটা আপনি আপলোড করতে পারেন। ফেসবুকে আগে দিলে আর পরবর্তীতে ইউটিউবে দিলে একই সাথে দুইটাই আপনার রান করলে সবচেয়ে ভালো। আর যদি ভাগ্য ভালো থাকে, লাক ফেভার করে আপনি যদি অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে দুই জায়গাতেই কিন্তু আপনি সফল হতে পারবেন। জাস্ট এটা একটা সময়ের ব্যাপার। আর যারা সফল হয়েছে তারাও কিন্তু পরিশ্রম করেই সফল হয়েছে, আর আমাদেরও ইনশাল্লাহ পরিশ্রম করেই সফল হতে হবে। পরিশ্রম ছাড়া তো আসলে সফল হওয়া যায় না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।